সরকারি বালতিও আত্মসাতের অভিযোগ। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি ত্রিপল, মশারি, লুঙ্গি, শাড়ি, এবার বালতিও আত্মসাতের অভিযোগ এবং এই অভিযোগেই গ্রেপ্তার হলেন একজন উপপ্রধান। হুগলির পান্ডুয়ার ঘটনা। সুমন চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি। সুমন, কত বালতি আত্মসাৎ করেছিলেন ওই পঞ্চায়েতের উপপ্রধান? বলে রেখে দিই, যেটা বিধায়ক যে অভিযোগটা করছে, প্রায় 200-র বেশি যে বালতি সরকারি যে স্বচ্ছ ভারত মিশন যে অভিযান, তার যে বালতি সেই মজুত করা ছিল এবং দীর্ঘদিন ধরে ওই উপপ্রধানের বিরুদ্ধে এই অভিযোগ আসছিল। এবং যেহেতু দেখো ইতিমধ্যে রাজ্যে সরকার যেহেতু পরিবর্তন হয়েছে, এরপরেই যে বিজেপি কর্মীরা এই খবর জানতে পারে, তারপরে গতকালকে এটা জানার পর তারা যায় তাদের বাড়িতে এবং আজ সেখান থেকে সেই উপপ্রধানকে গ্রেপ্তার করা হয়। এর পাশাপাশি আরও যেটা অভিযোগ উঠছে, ওই যে উপপ্রধান তিনি তার বাড়ি সহ প্রতিবেশী একটি ব্যক্তির বাড়িতেও সেই বালতি রেখেছিল এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে সেই ব্যক্তিকেও পান্ডুয়া থানার পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। অঙ্কুরদা, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুমন চক্রবর্তী।